হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6 এর কোষে থেকে 12 এর পার্ট 4 সলভ করব, যেখানে আমরা কোষে থেকে 12 এর 10 এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কোষে থেকে 12 এর 10 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলি লসাগু এর মান খুঁজি। আর সবথেকে প্রথমে এই নাম্বার আমাদের কি দিয়েছে, 36, 60 আর 72। তাহলে 36, 60 আর 72 এই তিনটি সংখ্যার লসাগু আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সিম্পল যেরকম সিঁড়ি ভেঙে লসাগু বের করে সেভাবে বের করবো। তাহলে সবথেকে প্রথমে আমরা কি লিখবো, এখানে সংখ্যাগুলো লিখে নিই, 36, 60, 72। তাহলে এইভাবে এটা লিখে নিই, ঠিক আছে। তাহলে দেখো 36, 60 আর 72 তিনটেই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে বিভাজ্য হয়, তার মানে 2 দিয়ে ভাঙা যায়। তাহলে সবথেকে প্রথমে আমরা 2 দিয়ে ভাঙবো। তাহলে 2 দিয়ে 36কে ভাগ করলে কত হয়, 18 হয়। 18 দুগুণে 36, 2 দিয়ে 60কে ভাগ করলে কত হয়, 30 দুগুণে 60, 30। আর এখানে 72কে ভাগ করলে কত হয়, 36 দুগুণে 72 মানে 36। তাহলে দেখো 18, 30 আর 36 তিনটেই জোড় সংখ্যা, তাহলে তিনটেকে আবার 2 দিয়ে ভাঙা যায়। তাহলে আবার আমরা এখানে সিরির মতো করে নিলাম, দিয়ে আবার এখানে 2 লিখলাম, দিয়ে এবার বলো 2 দিয়ে 18কে ভাগ করলে কত হয়, 9 হয়, 2 দিয়ে 30কে ভাগ করলে কত হয়, 15 হয়। আর 2 দিয়ে 36কে ভাগ করলে কত হয়, 18 হয়। ঠিক আছে। এবার দেখো নেক্সট কি আছে আমাদের, 9, 15 আর 18। ঠিক আছে। তাহলে দেখো এখানে শুধুমাত্র 18 জোড় সংখ্যা, মানে 2 দিয়ে ভাঙে, এবং 15 আর 9 দুটোই বিজোড় সংখ্যা, মানে 2 দিয়ে ভাঙা যায় না। সেই জন্য এবার আমরা নেক্সট 3 দিয়ে ভাঙবো, কারণ দেখো 3 দিয়ে 9কেও ভাঙতে পারি, 15কেও ভাঙতে পারি, 18কেও ভাঙতে পারি। তাহলে নেক্সট আমরা এবার 3 নেব। তাহলে 3 যদি আমরা নিই, তাহলে 3 দিয়ে লিখে 9, 3 5 15, 3 6 18। এবার দেখো লসাগুর ক্ষেত্রে কি হয়, এরকম যখন সংখ্যা থাকে তখন মিনিমাম দুটো সংখ্যা যদি কোনো সংখ্যা দিয়ে ভাঙে যায়, তাহলে সেটাকে আমরা সিঁড়ি ভাঙতে পারি। ঠিক আছে। গসাগুর ক্ষেত্রে কি হয়, গসাগুর ক্ষেত্রে যদি আমরা সিঁড়ি ভেঙে গসাগু করি, তাহলে তিনটে সংখ্যায় কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাঙতে হবে, তবেই আমরা একটা সিঁড়ি নিতে পারবো। কিন্তু লসাগুর ক্ষেত্রে মিনিমাম দুটো সংখ্যা যদি আমরা ভাঙতে পারি, তাহলে একটা সিঁড়ি নেওয়া যেতে পারে। তাহলে দেখো এখানে 3 আর 6 দুটো 3 দিয়ে ভাঙে, তাহলে আমরা এখানে আরেকটা সিঁড়ি নিতে পারি। ঠিক আছে। দিয়ে এবার 3 দিয়ে, তাহলে 3 একে 3, 5 দেখো ভাঙে না, সেই জন্য যেই সংখ্যাটা ভাঙবে না সেটা অ্যাজ ইট ইজ নেমে যাবে, 5 নেমে গেল। আর 3 দুগুণে 6। এইবার দেখো 1, 5 আর 2 আর কিছুতে ভাঙা যাচ্ছে না, তাহলে আমরা এবার এখানে স্টপ করবো এটা। এবার আমরা লসাগুটা বের করবো। তাহলে অতএব এখানে আমরা লিখবো, অতএব নির্ণেয় নির্ণেয় লসাগু সমান কি হবে, এখানে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সাইড বরাবর এবং নিচে, সেগুলো প্রত্যেকটা গুণ করবো আমরা। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1 গুণিত 5 গুণিত 2, একটা গুণ করবো না, কারণ এক গুণ করা না গুণ করা একই ব্যাপার। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 2। ঠিক আছে। তাহলে দুটো 2, 2 গুণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 5 গণিত 2। তাহলে এটা ঠিক লিখলাম কিনা দেখি, 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 5 গণিত 2, ঠিক লিখেছি। তাহলে দেখো এবার আমরা গুণটা করি। তাহলে এই দিক থেকে শুরু করি, 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, 90 দুগুণে 180, 180 দুগুণে কত হয়, 360। তাহলে আমাদের লসাগু কত হলো, 360, আর এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে। আমরা প্রত্যেকটা লসাগু এইভাবে একই নিয়মেই করবো। এরপর বি নাম্বারটা আমাদের কি বলছে দেখো, 24, 36, 45, 60 এই চারটে সংখ্যার লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিই, 24, 36, 45, 60। তাহলে চারটে সংখ্যা লিখে নিলাম। এবার আমরা সিঁড়িটা এইভাবে লিখে নিলাম। এবার দেখো 24, 36, 45 আর 60, এখানে দেখো তিনটে সংখ্যা 24, 36 আর 60 জোড় সংখ্যা, 2 দিয়েছে, 2 দিয়ে ভাঙা যায়, সেই জন্য আমরা সবথেকে প্রথমে 2 দিয়ে ভাঙবো। তাহলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 45টা দেখো ভাঙা যায় না, সেই জন্য 45টা অ্যাজ ইট ইজ লিখলাম এখানে। আর 30 দুগুণে 60, তার মানে 30 হয়ে গেল। এবার দেখো 12, 18, 45, 30-এর মধ্যে তিনটে আবার 12, 18, 30 জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে ভাঙা যায়, সেই জন্য আবার এখানে 2 দিয়ে আমরা ভাঙবো এটাকে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 45টা তো অ্যাজ ইট ইজ নেমে যাবে, আর এখানে 15 দুগুণে 30। এবার দেখো 6, 9, 45, 15, যেখানে একটা 6 শুধুমাত্র জোড় সংখ্যা, বাকি তিনটে বিজোড় সংখ্যা। ঠিক আছে। তাহলে আমরা এবার 2 দিয়ে ভাঙতে পারবো না। এবার আমাদেরকে নেক্সট সংখ্যা কি, 3 দিয়ে ভাঙতে পারি আমরা এখানে, কারণ দেখো 3 দিয়ে 6কে ভাঙা যায়, 9কে ভাঙা যায়, 45কে ভাঙা যায়, 15কেও ভাঙা যায়।
দেখো 45কে কি করে ভাঙা যায় কি করে বুঝলাম, দেখো 45-এ কি কি সংখ্যা আছে, 4 আর 5, 4 আর 5 যোগ করলাম কত হলো 9, তাহলে 9 তো 3 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, সেই জন্য 45ও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে আবার 3 দিয়ে ভাঙবো, 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 15 45, ঠিক আছে, আর 3 5-এ 15। এবার দেখো 3 আর 15 এই দুটো সংখ্যা 3 দিয়ে ভাঙা যায়, সেই জন্য আবার আমরা 3 দিয়ে ভাঙবো, কারণ মিনিমাম দুটো সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাঙলে সেখানে আমরা একটা সিঁড়ি নিতে পারি। তাহলে একটা সিঁড়ি এইভাবে লিখলাম। এবার 3 দিয়ে, দেখো 2 তো ভাঙা যায় না, তাহলে 2টা অ্যাজ ইট ইজ নেমে যাবে, 3 একে 3, 3 5-এ 15, আবার একটা 5 এখানে নেমে গেল। তাহলে দেখো 2 1 5 5, তাহলে দুটো 5 আছে, তার মানে 5 দিয়ে আমরা ভাঙতে পারি। তাহলে আবার একটা সিঁড়ি নিলাম এখানে, দিয়ে এখানে 5 দিয়ে ভাঙছি আমরা, তাহলে 5 দিয়ে 2কে ভাঙা যায় না, তাহলে 2টা নেমে গেল, 1 অ্যাজ ইট ইজ নেমে যাবে, 5 একে 5, 5 একে 5, তাহলে 2 1 1 1, ঠিক আছে, আর তো ভাঙা যাচ্ছে না, সিঁড়িটা হবে না। তাহলে এবার আমরা লসাগুটা বের করবো। অতএব নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু সমান কি হবে, যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটা গুণ হবে, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, তাহলে দুটো 2 গণিত দুটো 3 গণিত কি কি আছে দেখো, গণিত 5 গণিত 2, আর 1 গণিত 1 গণিত 1টা লিখছি না, তাহলে 5 গণিত 2 স্টপ হয়ে যাবো আমরা, তাহলে গণিত 5 গণিত 2। এবার আমরা গুণ করব প্রত্যেকটা সংখ্যা, ঠিক করে আরেকবার দেখে নিই ঠিক লিখলাম কিনা, দুটো 2 দুটো 3, একটা 5 একটা 2, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে এই দিক থেকে গুণ করা শুরু করি, 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, 90 দুগুণে 180, 180 দুগুণে 360, আগেরটা উত্তর 360 ছিল, এটাও 360 এলো, ঠিক আছে। তাহলে আগেরটার এটা মোটামুটি একই রকমই ছিল, মানে প্রসেসটা পুরো সেম ছিল, ঠিক আছে। এখানে প্রত্যেকটা যতগুলো লসাগুর অঙ্ক আছে প্রত্যেকটাই একই রকমই প্রসেসই আমরা করব, ঠিক আছে। এরপর আমাদের সি নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, 105, 119, 289, তাহলে এই তিনটে সংখ্যার লসাগু আমাদেরকে বের করতে হবে। তাহলে সব থেকে প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নেব, 105, 119, 289। তাহলে এবার আমরা একটা সিরি নিয়ে নেবো এইভাবে, 105, 119, 289 এর মধ্যে দেখো 105 আর 119 7 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা প্রথমে 7 দিয়ে ভাঙবো, 7 একে 7, 5 7-এ 35, 7 15 105, 7 17 119, ঠিক আছে, 7 17 119, আর 289 7 দিয়ে যায় না, ওই জন্য আমরা 289টা অ্যাজ ইট ইজ রেখে দেবো। এবার দেখো এখানে 17 আর 289 আছে, যেটা 17 দিয়ে ভাঙে, তাহলে নেক্সট আমরা এবার কি দিয়ে ভাঙবো, 17 দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো 15 তো ভাঙে না 17 দিয়ে, তাহলে 15টা আমরা অ্যাজ ইট ইজ লিখলাম, 17 একে 17, তাহলে 1, আর 17 স্কোয়ার অর্থাৎ 17 গুণিত 17 সমান হয় 289, তাহলে 289কে যদি আমরা 17 দিয়ে ভাঙি তাহলে আমরা কি পাবো, 17 পাবো, ঠিক আছে। তাহলে আমাদের 15, 1, 17 পড়ে থাকলো, এরপরে আর ভাঙা চাই না, তাহলে আমাদের লসাগু এবার আমরা বের করবো, 7 গুণিত 17 গুণিত 15 গুণিত 17, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখবো এখানে সমান নির্ণেয় লসাগু সমান 7 গুণিত 17 গুণিত 15 গুণিত 17, তাহলে সমান, তাহলে দেখো 17 গুণিত 17 সমান 289 আমরা জানি, আর তার সঙ্গে 289 এর সঙ্গে 15 গুণ করবো আর 7 গুণ করবো, ঠিক আছে। তাহলে 289 গুণিত 15, তাহলে কত হচ্ছে, 5 9 45 এর 5 হাতে 4, 5 40, 44 এর 4 হাতে 4, 10 হচ্ছে 14, আর এখানে 289, 5 13 3 হাতে 1, 3 হাতে 4335, তার সঙ্গে আবার কি গুণ করবো আমরা, দেখো আমরা 15 গুণ করেছি 289 সঙ্গে, মানে 17 গুণিত 17 সমান 289 পেয়েছি, তার সঙ্গে 15 গুণ করলাম, তাহলে আবার এই গুণফলের সঙ্গে আমাদের 7 গুণ করতে হবে, তাহলে এখানে 7 গুণ করছি, তাহলে 5 7-এ 35 এর 5 হাতে 3, 3 7-এ 21 আর 3-এ 24 এর 4 হাতে 2, 3 7-এ 21 আর 2-এ 23 এর 3 হাতে 2, 4 7-এ 28 আর 2-এ 30, তাহলে 30,345 সমান 30345, তাহলে আমাদের লসাগু কি হলো, 105, 119 আর 289 এর 30,345, আর এটাই হবে আমাদের উত্তর।
আশা করি অঙ্কটা বোঝা গেল। নেক্সট ডিএরটা কি বলছে দেখো, 144, 180 আর 348-এর লসাগু বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা সংখ্যাগুলো লিখে নিই। 144, 180, 348। তাহলে সিঁড়িটা এইভাবে নিয়ে নিলাম। তাহলে দেখো 144, 180, 348 তিনটেই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাঙে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 72। 144কে 2 দিয়ে ভাগ করলে আমরা 72 পাই। 90 180কে ভাঙলে, আর এখানে 348 মানে হচ্ছে 174। ঠিক আছে, নেক্সট কি হবে আমাদের দেখো, 72, 90, 174 তিনটে জোড় সংখ্যা। তাহলে আবার 2 দিয়ে 36, এখানে 90কে 2 দিয়ে ভাঙলে কত হয়? 45। আর 174কে 8 দুগুণে 16, 7 দুগুণে 14 মানে হয় 87। এবার দেখো 36, 45, 87, তার মানে দেখো দুটো বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাঙা যায় না। এবার নেক্সট আমরা 3 দিয়ে ভাঙবো, কারণ 36, 45, 87 তিনটেই 3 দিয়ে বিভাজ্য। কি করে বুঝলাম? দেখো 45-এর 4 যুক্ত 5 যদি আমরা করি তাহলে 9 হয়, 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে 45 3 দিয়ে ভাগ যাবে। আর 8 যুক্ত 7, 87, 8 যুক্ত 7 যদি করি তাহলে 8 এর সাথে 15, 15টাও 3 দিয়ে বিভাজ্য, ওই জন্য 87ও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এবার আমরা আরেকটা সিঁড়ি নিয়ে 3 দিয়ে করি। 3 12 36, 3 15 45, আর 3 দুগুণে 6, 3 9 27, 29। ঠিক আছে, তাহলে দেখো 12, 15, 29-এর মধ্যে 12 আর 15 3 দিয়ে বিভাজ্য। তাহলে আবার একটা সিঁড়ি নিয়ে আমরা 3 দিয়ে ভাঙবো এখানে। তাহলে 3 4 12, 3 5 15, আর 29টা তো অ্যাজ ইট ইজ থাকবে আমাদের এখানে। এবার আমরা আর ভাঙতে পারছি না, তাহলে আমাদের লসাগু এবার বের করতে হবে। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান, অতএব নির্ণেয় লসাগু সমান আমরা কি লিখবো? সমান আমরা এখানে লিখবো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 29। ঠিক আছে, যতগুলো পেয়েছি সবগুলো গুণ করবো। তাহলে 2 2 গুণিত 2 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 29, 4 গুণিত 5 গুণিত 29। তাহলে এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 4 36 কত হয়? 4 36, এখানে 4 5 20, তাহলে 20 গুণিত 36 করে দিচ্ছি। 36 দুগুণে হয় 72, তার মানে একটা শূন্য বেড়ে যাবে, 720, 720 গণিত 29। তাহলে 720 গণিত 29 যদি আমরা করি তাহলে কি পাই দেখি? 0 হলো 1, 64, এবার 0 4 14, মানে এখানে 0 8 8, তাহলে কত হচ্ছে? 20,880। ঠিক আছে, এটা পুরো সেপারেট। তাহলে 20,880, তাহলে এই সবগুলো গুণ করে আমরা কি পাচ্ছি? 20880। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু, আর এটাই আমাদের উত্তর। আমাদের নেক্সট ই নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, 110, 165, 330। তাহলে এই তিনটে সংখ্যার লসাগু বের করতে হবে। তাহলে সংখ্যা তিনটে লিখে নিই এখানে। 110, 165, 330। ঠিক আছে, তাহলে সিঁড়িটা এখানে এইভাবে 2 দিয়ে আমরা ভাঙবো এটাকে সবথেকে প্রথমে, কারণ দেখো 110 আর 330 এই দুটো জোড় সংখ্যা। তাহলে 55 দুগুণে হয় 110, আর 165টা অ্যাজ ইট ইজ থাকবে যেহেতু 2 দিয়ে ভাঙে না। আর 330টা কত হচ্ছে? 2 1 2, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, মানে 165। ঠিক আছে, তাহলে দেখো 55, 165, আবার এটা 165 এলো। তাহলে এটা দেখো 165 আর 165 দুটো 3 দিয়ে ভাঙে। তাহলে 3 দিয়ে ভাঙবো এবার আমরা নেক্সট, কারণ 2 দিয়ে আর ভাঙা যাচ্ছে না এখানে। তাহলে 3 দিয়ে, তাহলে 55টা নেমে যাবে অ্যাজ ইট ইজ, 3 5 15, আবার 3 5 15, 55 হচ্ছে, আবার 3 দিয়ে 3 5 15, 3 5 15, 55। এবার দেখো 55 55 55। ঠিক আছে, এবার আমরা 5 দিয়ে ভাঙতে পারি এটাকে, কারণ 3 দিয়ে তো আর যাচ্ছে না। তাহলে 5 দিয়ে ভাঙবো, 5 11 55,
আবার 5 11 55, 5 11 55, 3টে 11 চলে এলো আমাদের এখানে। তাহলে 3টে 11 এলো। এবার এই 3টে 11কে আমরা আবার কাকে দিয়ে ভাঙতে পারি? 11 দিয়ে ভাঙতে পারি। 11 একে 11, 11 একে 11, 11 একে 11। তাহলে আমরা এবার আর কিছু ভাঙা যাচ্ছে না, এক এক চলে এসছে। তাহলে এবার লসাগু বের করবো আমরা। তাহলে সেটা কত হবে? 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 11। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান কি হবে? অতএব নির্ণেয় লসাগু সমান কি হবে? 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 11। তাহলে সমান 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 11। তাহলে এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6, 5 6 30, 30 গুণিত 11। 30 গুণিত 11 মানে কত হয়? 330। আর এটাই হবে আমাদের লসাগু, আর এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেল। 10 থেকে লাস্ট অঙ্কটা কি বলছে দেখো, 204, 408, 306 এই তিনটে সংখ্যার লসাগু আমাদেরকে বের করতে হবে। তাহলে সংখ্যা তিনটা লিখে নিই। 204, 408, 306। তাহলে তিনটে সংখ্যা লিখলাম। এবার আমরা সিঁড়িটা লিখে নিই। এবার দেখো 204, 408, 306 তিনটেই কিন্তু আমাদের জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে আমরা ভাঙতে পারি। তাহলে 2 দিয়ে ভাঙলে কি হবে? এটা হবে 102, এটা হবে 204। ঠিক আছে, 102 দুগুণে 204, বা 204 দুগুণে 408, আর 306কে ভাঙলে কি হবে? 15, 153। ঠিক আছে, তাহলে 102, 204, 153। এবার আমাদের দেখো এখানে 102 আর 204 দুটো জোড় সংখ্যা। তাহলে 102 আর 204কে আমরা 2 দিয়ে ভাঙতে পারি। তাহলে এটা কত হবে? 51 দুগুণে 102, আর এটা কত হচ্ছে? 102 আর 153টা তার অ্যাজ ইট ইজ নেমে যাবে আমাদের। এবার দেখো 51, 102 আর 153, তাহলে একটা মাত্র জোড় সংখ্যা, মানে আর 2 দিয়ে ভাঙা যাবে না। তাহলে এবার আমরা কাকে নিয়ে আসবো? এবার আমরা নিয়ে আসবো 3কে। তাহলে 3কে নিয়ে এলে কি হবে? 3 17 51, 3 3 9, 3 4 12, 3 34 102। আর 153কে ভাঙা যায় কিনা দেখি। 5 আর 3 8 আর 1 9, তার মানে 3 দ্বারা বিভাজ্য, মানে 153কে 3 দিয়ে ভাঙা যাবে। তাহলে 3 5 15, 3 1 3। তাহলে আমরা কি পেলাম দেখো? 17, 34 আর 51। এই তিনটে সংখ্যা যদি তোমরা লক্ষ্য করো তো দেখবে এটা তিনটেই 17-এর গুণিতক, অর্থাৎ 17-এর ঘরে নামতা পড়লে আমরা তিনটে সংখ্যায় পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা 17 দিয়ে এটাকে ভাঙবো। তাহলে ভেঙে যাবে সবগুলো। তাহলে 17 দিয়ে যদি ভাঙি, তাহলে 17 কি 17, 17 দুগুণে 34, 3 17 51। তাহলে 1 2 3 আর ভাঙা যাচ্ছে না? যাচ্ছে না। তাহলে এবার আমরা লসাগুটা বের করবো। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান কি হবে? নির্ণেয় লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 17 গুণিত 2 গুণিত 3। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 17। তাহলে 3 গুণিত 17, 3 গুণিত 17 গুণিত একটা গুণ করছি না, গুণিত 2 গুণিত 3। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা সংখ্যা গুণ করব। তাহলে 3 17 51। ঠিক আছে, 51 গুণিত 2 দুগুণে 4, মানে 4 একে 4, 4 5 20, 204। ঠিক আছে, 51 গুণিত 4 মানে 204, 204 গুণিত 3 দুগুণে 6। তাহলে 204 গুণিত 6 করলে কি হচ্ছে দেখি। 4 6 24, 4 হাতে রইল 2, 2টা নেমে যাবে, আর 6 দুগুণে 12, তার মানে কত হচ্ছে? 1224। ঠিক আছে, তাহলে 1 2 2 4। তাহলে আমাদের লসাগু কি হলো? 204, 408 আর 306, 1224। আর এটাই হবে আমাদের লসাগু, আর এটাই হবে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেল। ক্লাস 6-এর কোষে দেখি 12-এর পার্ট 4 এখানে শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 12-এর 10-এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেইলি স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।